হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা একটি রেস্টুরেন্ট ওয়েবসাইট নিয়ে কথা বলবো। ওয়েবসাইটটি হচ্ছে সফটওয়্যার রেস্টুরেন্ট টেমপ্লেট। এটা একটি ওয়ান পেজ টেমপ্লেট। এটা হচ্ছে টেমপ্লেটের প্রিভিউ। তো এখন আমরা দেখব যে এই টেমপ্লেটে কী কী আছে এবং কয়টা সেকশন আছে এবং এর ভিতরে কী কী আছে এবং এটা কীভাবে সহজে কাস্টমাইজেশন করা যায় এবং রেসপন্সিভ করা যায়। তো প্রথমে আমি লোড দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে হিরো সেকশন। হিরো সেকশনের রাইটে একটি ইমেজ আছে এবং বাম পাশে টেক্সট আছে এবং একটি বুক নাও বুক ইউর টেবিল বাটন দেওয়া আছে। এটা হচ্ছে অ্যাবাউট সেকশন। অ্যাবাউট সেকশনে কিছু টাইটেল ইমেজ এবং কাউন্টার কন্টেন্ট আছে এবং একটি বাটন আছে বুক ইউর টেবিল। এরপর হচ্ছে ফিচার সেকশন। এখানে কি কি খাবার পাওয়া যায় সেটা আছে। এরপর আছে হোয়াই চুজ সেকশন। এটা হচ্ছে হোয়াই চুজ সেকশন। এরপর আছে হচ্ছে এক্সপ্লোর মেনু। আমার কাছে এই সেকশনটাই সবচেয়ে ভালো মনে হয়েছে এবং অনেক অনেক অ্যাডভান্স এই সেকশনটা। এখানে ট্যাব কন্টেন্ট আছে এবং আপনি প্রত্যেকটাতে হোভার করলে প্রতিটি কন্টেন্টের সাথে ইমেজগুলো চেঞ্জ হয়। টোটাল ট্যাব কন্টেন্ট সবগুলো একই রকম। আবার যখন আমরা এখানে চাপ দেবো তখন আমাদেরকে বুকের টেবিলে নিয়ে আসবে। এখানে ইউজারের নাম, ফোন নাম্বার, ডেট, টাইম এবং পার্সন, কয়জন পার্সন সেটা দিয়ে ফিল আপ করলেই চলে যাবে। তো আসি উপরের সেকশনে। এটা হচ্ছে বুক, এটা হচ্ছে মেনু সেকশন। অনেক ভালো, চমৎকার ডিজাইন হয়েছে এই সেকশনটা। এরপর হচ্ছে কাউন্টার। এরপর আছে ইভেন্ট সেকশন। সুন্দর এই ইমেজটা। এখানে নাম্বার দেওয়া আছে, বুকে টেবিল। এরপর আছে টেস্টিমোনিয়াল সেকশন। তারপর আছে বুকে টেবিল ফ্রম সেকশন, ইনস্টাগ্রাম। এরপরে ফুটার, নাম্বার দেওয়া আছে। এই হচ্ছে এই হচ্ছে টেমপ্লেটের প্রিভিউ। এখন যদি টেমপ্লেটের ভিতরে যাই আমরা, তাহলে দেখতে পাবো হোম পেজ, লেয়ার, সেকশন, এক হোম, হিরো সেকশন, অ্যাবাউট সেকশন, ফিচার, হোয়াই চুজ, মেনু, ইভেন্ট, টেস্টিমোনিয়াল, বুকিং অ্যান্ড ইনস্টাগ্রাম লিঙ্ক সেকশন। এখন প্রথমত প্রথমত আমাদেরকে যেগুলো চেঞ্জ করার বিষয়, যদি এই জিনিসটার দরকার প্রয়োজন হয় যে ওনাদের সাথে কথা বলার, তাহলে এটা রাখবো, আর না হয়তো আমরা এটা এখান থেকে ডিলিট করে দিব। এখন আসে হচ্ছে হিরো সেকশন। হিরো সেকশনের এখানে টেক্সট, এই টেক্সটটা এখান থেকে চেঞ্জ করতে হয় এবং এখানে কিছু ডাবল কালার দেওয়া আছে মিক্স, যার জন্য এই যে এই কালারটা আমরা চাইলে এটা চেঞ্জও করতে পারি। বা এর জন্য এটা হচ্ছে হেডিং 1 ব্যবহার করা হয়েছে, এই যে ডিসপ্লে হেডিং 1। আমরা চাইলে এই লেখাটি এখান থেকে চেঞ্জ করতে পারবো এবং এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো। এই যে এখান থেকে যখন কালারটা বাদ দিলাম, এখন এটার জন্য আমি প্রথমে হোয়াইট কালার দিব জার্মান, এবং এটার জন্য আমরা দিব প্রাইমারি কালার। আবার আগের মতো হয়ে গেল। এরপরে আসি এরপরে আসি হচ্ছে অ্যাবাউট সেকশনে। অ্যাবাউট সেকশনের এই কন্টেন্টগুলো আগের মতোই এখান থেকে চেঞ্জ করা যাবে। এটা হচ্ছে বাটন আর এটা হচ্ছে ইমেজ। আর ইমেজগুলোর ক্ষেত্রে, ইমেজ চেঞ্জের ক্ষেত্রে আমরা এখান থেকে যাব, এখানে যে প্লাগইনে যাই, যদি লুমিতে যাই তখন এখান থেকে আমরা যদি আমরা শেফে ক্লিক করি, তাহলে আমরা আরো অনেক ধরনের শেপ পাবো। বা আমরা এই টাইপের ইমেজ রাখতে পারি যদি এটা ভালো লাগে। না লাগে সমস্যা নেই, আগে এটাই থাকুক। সেম ভাবে এখানে হচ্ছে ফিচার কার্ড, এটা কম্পোনেন্ট করে দেওয়া হয়েছে। আমরা এখান থেকে ইমেজটা চেঞ্জ করতে পারবো, এখান থেকে টেক্সট চেঞ্জ করতে পারবো, এখান থেকে প্যারাগ্রাফটা চেঞ্জ করতে পারবো যদি চেঞ্জ করার প্রয়োজন হয়। একইভাবে এটা হচ্ছে হোয়াই চুজ সেকশন। এখানে আছে টাইটেল, আর এটা হচ্ছে হোয়াই চুজ কার্ড। এখানে আমরা আইকন, ইমেজ চেঞ্জ করতে পারবো। যদি আমরা এখানে ক্লিক করি, ইমেজ, এখানে যাই, তাহলে ইমেজটা আগে দিই, পরে টাইটেল দিব। ব্যাস, এটা হচ্ছে ইমেজ, এটা হচ্ছে টেক্সট। এটা চেঞ্জ করলে এখান থেকে চেঞ্জ হয়ে যাবে।
এরপর আসি হচ্ছে মেনু সেকশন। এটা এখানে এই ট্যাব কন্টেন্টটা এখানে সবচাইতে কমপ্লেক্স একটা বিষয়, যদি কোনো মেনু আইটেম অ্যাড করার প্রয়োজন পড়ে। তাহলে আমরা এখান থেকে এটা বাড়াতে পারবো। এখন এটা হচ্ছে কাউন্টার, এটা হচ্ছে টেক্সট, এটা হচ্ছে ইমেজ, টেস্টিমোনিয়াল সেকশন, স্লাইডার। এই স্লাইডার মধ্যে কার্ড আছে, কার্ডগুলো যে 3টা ডিভাইসের জন্য রেসপন্সিভ করা আছে, ডেস্কটপ, ট্যাবলেট অ্যান্ড ফোন। যদি আমরা এখানে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো এই যে এই কার্ড। এখান থেকে ইমেজ, নেম অ্যান্ড ডিজিগনেশন চেঞ্জ করা যাবে এবং প্রত্যেকটি কার্ডের জন্য ভিন্ন ভিন্ন নাম। যেমন এই ইমেজটা যদি আমি চেঞ্জ করি তাহলে আমি এখানে প্লাগ ইন স্প্ল্যাশ ইউজার, এখন এই ইমেজটা চেঞ্জ হয়ে গেছে। একইভাবে আমরা এখান থেকে টেক্সট, ইমেজ, নেম, ডিজিগনেশন সব চেঞ্জ করতে পারবো। এখন আসি হোমে। এরপর আসে হচ্ছে ফ্রম সেকশন। এখান থেকে আমরা ফর্মটা কানেক্ট করতে পারবো। যদি আমি এটা দিই, এই তো আমার ফর্মটা কানেক্ট হয়ে গেছে। বা এখান থেকে অ্যাড করলে গুগল শিটে অ্যাড করা যাবে, বা ট্র্যাক লাইন, বা এটা হচ্ছে ইনস্টাগ্রাম লিঙ্ক, এখান থেকে লিঙ্ক করা যাবে, এখান থেকে ছবিটা চেঞ্জ করা যাবে। এটা হচ্ছে ফুটার। এই হচ্ছে এই টেমপ্লেটের ডেস্কটপের প্রিভিউ, এটা হচ্ছে ট্যাবলেটের প্রিভিউ। ট্যাবলেটের টেমপ্লেটটা এভাবে দেখা যাবে। এটা হচ্ছে ফোনের প্রিভিউ। এখন আসি আমরা অ্যাসেট নিয়ে। অ্যাসেট প্যানেলে এখানে আছে টেমপ্লেট, এটা হচ্ছে হোম পেজের জন্য যে টেমপ্লেট লেআউটটা সেটা, আর এটা হচ্ছে 404 পেজের জন্য যে টেমপ্লেট লেআউট সেটা। এখন এই টেমপ্লেট লেআউটে এই জিনিসটা আছে, লেয়ারে যদি ক্লিক করি এই যে বাই নাও বাটন, এটা আমাদের দরকার নেই। তাহলে আমরা এই জিনিসটা ডিলিট করে দেবো এখান থেকে, শেষ। এখন অ্যাসেটে যদি আসি তাহলে টেমপ্লেট এখানেও আছে, এটা হচ্ছে যে টেমপ্লেট নির্মাতা আমরা এটা যেন প্রিভিউতে দেখা যায় তার জন্য দেয়, তো এটাও আমরা ডিলিট করে দিলাম। এখন এখন আমরা আসি অ্যাসেটের, এখন আসি প্রজেক্টে। প্রজেক্টের মধ্যে কি কি কম্পোনেন্ট আছে সেটা, এটা হচ্ছে ন্যাভ আইটেম, এটা হচ্ছে ন্যাভ বার, এখানে ফুল নেভিগেশন আছে। এটা হচ্ছে ডেস্কটপ, ট্যাবলেট, ফোন, ফোন ওপেন এর জন্য। এরপর আছে বাটন, এখানে ফ্রমের জন্য এই বাটন ইউজ করা হয়েছে, আর প্রজেক্টের জন্য এই বাটন, আর হচ্ছে এটা হচ্ছে যে ফ্রি রিমিক্স যেটা আমরা ডিলিট করছি, এটা চাইলে রাখতে পারি, না চাইলে ডিলিট করে দিতে পারি। এরপর আছে কার্ড, কি কি কার্ড আছে, আছে হয় চুজ কার্ড, তারপর আছে হচ্ছে কাউন্টার কার্ড, তারপর আছে মেনু কার্ড, এরপর আছে ফিচার কার্ড। এখন আসি টেস্টিমোনিয়াল স্লাইডার কম্পোনেন্ট, এটা হচ্ছে টেস্টিমোনিয়াল কার্ড, টেস্টিমোনিয়াল স্লাইডার, এটা হচ্ছে ডেস্কটপ ভার্সনের জন্য, এটা হচ্ছে ট্যাবলেট ভার্সন, এটা হচ্ছে ফোন ভার্সন। এরপর আসি আদার কম্পোনেন্ট, এখানে কি আছে ট্যাব কন্টেন্ট। আমরা চাইলে এই ট্যাব কন্টেন্ট থেকে আমাদের যে ওয়েবসাইটের ইমেজ সেটা বসাতে পারি এখানে। এরপর এখান থেকে নাম এবং প্রাইস এবং এক্সার্ভ প্যারাগ্রাফ কন্টেন্ট এটা সেট আপ করে দিতে পারি প্রতিটির জন্য। এখান থেকে এখানে এটা 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 এবং দ্বিতীয় এটার জন্য আবার এটা, এভাবে আমরা এটা চেঞ্জ করতে পারি। এরপর আছে কন্টেন্ট বক্স, এরপর আছে ফুটার সেকশন, তারপর আছে ইনস্টাগ্রাম লিঙ্ক, এরপর হচ্ছে নোট, তারপরে ফ্রেমার, স্লাইড শো কম্পোনেন্ট, ফ্রেমার ইউনিভার্সিটি, বাই নাও বাটন। এখন আমরা আসি এই টেমপ্লেটের স্টাইল গাইড নিয়ে। এই টেমপ্লেটের এই যে টেক্সটের জন্য এই স্টাইল গাইড ইউজ করা হয়েছে, হেডিং 1 2 3 4 এর প্যারাগ্রাফের জন্য এগুলো, লিঙ্কের জন্য এটা প্রাইমারি এবং হোয়াইট কালার, এবং কালার স্টাইলের জন্য এই কালার স্টাইল ব্যবহার করা হয়েছে, প্রাইমারি, সেকেন্ডারি, নিউট্রাল, 1 2 3 4 এবং ব্ল্যাক, এবং ফ্রেমার থেকে ফেদার আইকন ইউজ করা হয়েছে। তো এত কিছু করার পরে এই টেমপ্লেটটার প্রিভিউ হচ্ছে এই। আমরা যদি হোমে ক্লিক করি, হোম, অ্যাবাউট, হোয়াই চুজ, বুকে টেবিল, সব মিলিয়ে খারাপ না, ভালোই হয়েছে টেমপ্লেটটা।
তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আপনাদের কাছে এরকম ভিডিও ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন। আমি পরবর্তী ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ।